Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি তমাল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি এয়ার পাম্প বানিয়ে দেখাবো। তো আমরা কিন্তু এর আগেও একটি এয়ার পাম্প বানিয়েছি, আর সেই ভিডিওটিতে আমাদের প্রায় 17,000-এর মতো ভিউ হয়েছে। তো আমি ভাবলাম এই ভিডিওর একটি পার্ট 2 তৈরি করব। তো আজকে আমরা একটু ডিফারেন্টভাবে এই এয়ার পাম্পটি তৈরি করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে প্রয়োজন হবে এরকম একটি প্লাস্টিকের বোতল, এরপরে প্রয়োজন হবে এরকম একটি 12 ভোল্টের ডিসি মোটর, এরকম একটি সাইকেলের স্প্রক, প্রয়োজন হবে এরকম একটি বোতলের মুখা। আমি এখানে খেলনা গাড়ির ভিতর থেকে একটি অংশ নিয়েছি, এরকম কিছু বেলুন, প্রয়োজন হবে কিছু কাঠের অংশ। আমরা একটি ছোট অংশ আগে থেকে কেটে নিয়েছি, আমরা এটাকে লাগিয়ে দিয়েছি। এখন এর উপরে গ্লুগান দিয়ে আমরা এই কাঠের অংশটাকে এভাবে বসিয়ে দেব। আমরা এখানে গ্লুগান দিয়ে মোটরটিকেও এভাবে বসিয়ে দেব। আমরা এই বোতলটাকে 6 সেন্টিমিটার পর্যন্ত কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন এর ধারটাকে সমান করার জন্য আমরা সিরিজ কাগজ দিয়ে এর সামনটি ঘষতেছি। এখন প্রয়োজন হবে এরকম পাইপ। আমরা এখানে একটি তাতালের মাধ্যমে ছিদ্র করে নিচ্ছি, এখানেও একটি তাতালের মাধ্যমে ছিদ্র করে নেব। ছিদ্র করা হয়ে গেছে। এখন এই পাইপটাকে আমরা এর উপরে এভাবে ঢুকিয়ে দিয়ে গ্লুগানের মাধ্যমে ভালোভাবে আটকিয়ে দেব। এখন আমরা একটি বেলুন নিয়ে এই বেলুনটাকে এভাবে কেটে নেব। আমরা এই ফুটের সাইডে একটু করে গ্লুগান দিয়ে আটকিয়ে দেব। গ্লুগান দেওয়া হয়ে গেলে আমরা এই বেলুনটাকে এভাবে বসিয়ে দেব। এটা পুরোপুরি বন্ধ করা যাবে না। এখন আমরা এরকম একটি বেলুন নিয়ে আমরা এর উপরে এভাবে লাগিয়ে দেব। আমরা এর সাইডে গ্লুগান দিয়ে আটকিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। আমরা এখানে একটি ফুটো করে নেব স্প্রোকের মাধ্যমে। এখন আমরা এই স্প্রোকটাকে এভাবে বাঁকা করে নেব। আমরা এটাকে এই শেপ দিয়ে দিয়েছি। আমরা এরকমের সিরিজ কাগজ নিয়ে এখান থেকে গোল আকারে একটু কেটে নিয়েছি। এখন আমরা এখানে কিছু পরিমাণে গ্লুগান দিয়ে আমরা এই অংশটাকে এভাবে বসিয়ে দেব। আমরা এর উপরে কিছু পরিমাণে গ্লুগান দিয়ে এই স্প্রোকটাকে এভাবে লাগিয়ে দেব। এখন এটাকে আমরা এভাবে অ্যাসেম্বল করে নেব। আমরা এখানে গ্লুগানের মাধ্যমে এটাকে বসিয়ে দেব। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন এটাকে আমরা ট্রাই করব। এটাকে চালানোর জন্য এরকম একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার প্রয়োজন হবে। এখন এটাকে আমরা অন করব। এই পাইপটি দিয়ে কিন্তু ভালোই বাতাস বের হচ্ছে। এখন আমরা একটি বেলুন ফুলানোর চেষ্টা করব। তো আমরা বেলুন ফুলাতে ব্যর্থ, কারণ আমাদের মোটরের আরপিএম কম হওয়ার কারণে আমাদের বেলুনটি কিন্তু ফুলছে না। তো আমরা কিন্তু এই এয়ার পাম্পটি দিয়ে গত ভিডিওতে পানি এবং পেট্রোল দিয়ে একটি গ্যাস বানিয়েছি। আপনারা যদি এই ভিডিওটি দেখতে চান তাহলে আমি এই ভিডিওটির শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এরকমের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনে প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।